আমাকে নিয়ে তারা বের হয়। আবার বের হয়ে আমাকে কোথায় নিয়ে গেছে আমি জানি না, কিন্তু আমি ধারণা করতে পারি যে 300 ফিট, কারণ গাড়ির যেভাবে শব্দ যাচ্ছিল সেখানে আমি আসলে অনুভব করতে পারি যে ওখানে 300 ফিট হবে সম্ভব। সেখানে গিয়ে আমাকে হাত এবং পা বেঁধে, হাত এবং চোখ বেঁধে আমাকে বলে যে তুমি দৌড় দেও। সালের 26শে ফেব্রুয়ারি যেদিন আমাকে গুম করা হয়, ওদিন আমাদের দল বিএনপি কর্তৃক হরতাল দেওয়া হয়। আমরা হরতাল কর্মসূচি পালন করার জন্য আমরা যমুনা ফিউচার পার্কের সামনে আমরা নেতাকর্মী সহ আমরা জড়ো হই। আনুমানিক 12:40 দিনের বেলা 12:40-এর দিকে আমরা যখন আমাদের নেতাকর্মীদের সহ আমরা একটা হরতালের মিছিল করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছিলাম, ঠিক তখনই একটা মাইক্রোবাস এসে ওখানে থামে এবং আমাকে সাথে সাথে তারা চারদিক থেকে ঘিরে ফেলে। আমি কিছু বুঝে ওঠার আগেই তারা আমাকে হ্যান্ডকাপ এবং আপনার মাস্ক টাইপের একটা টুপি আমার গলায় পরিয়ে ফেলে। সাথে সাথে আমি কিছু বুঝে ওঠার আগেই আমাকে হাত পিছনে লকআপ বেঁধে ফেলা হয়। এরপরে আমি বুঝতে পারতেছিলাম না ঘটনাগুলো আসলে এতটা দ্রুত সময়ের মধ্যে হয়েছে, এই কারণে আমি আসলে আপনার কিছুই বুঝে উঠতে পারতেছিলাম না। তখন আমাকে তারা হাইস গাড়িতে উঠায় এবং আমাকে নিয়ে তারা রওনা দেয়। তো দীর্ঘ সময় আপনার চলার পরে একটা সময় আমি বুঝতে পারি যে আমাকে উত্তরার দিকে নিয়ে আসা হচ্ছে, কারণ আমার বাসা এয়ারপোর্ট, আমার জন্মস্থান প্রেমবাগান। তখন আপনার মনে আছে কিনা জানি না যে বলাকার সামনে বেশ কিছু স্পিড ব্রেকার ছিল, 7-8টা স্পিড ব্রেকার ছিল। তো আমি স্পিড ব্রেকারগুলো পার হওয়ার সময় বুঝতে পারছি যে আমাকে উত্তরার দিকে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। সে উত্তরা নিয়ে যাওয়ার পরে আমার সাথে আমার একজন সহযোদ্ধা ছোট ভাই শুভ সহ আমাকে গ্রেপ্তার করা হয়। র্যাব যখনই আমাকে তুলে নেওয়া হয়, এরপরে আমাদেরকে র্যাব অফিসে নিয়ে আসা হয়। কারণ আমার তো চোখ বাঁধা, আমি তো বুঝতে পারতেছিলাম না আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। পরবর্তীতে আমি বুঝতে পারি যে এটা আমাকে র্যাব অফিসে নিয়ে যাওয়া। আমাকে যখন নিয়ে যাওয়া হয় তখন পরবর্তীতে ওখানে আমাকে নিয়ে যাওয়ার পরে র্যাব অফিসে আমার সামনে আমি দিনের বেলা অদৃশ্য আমি দেখতে পাচ্ছি যে আমাকে এবং শুভকে গাড়ি থেকে নামানো হয় এবং আমাদেরকে এভাবে দেখানো হয় যে কে মেহেদি। এরপরে দেখতে পেলাম যে ওরা হয়তো সম্ভবত অদৃশ্য আমি যেই পাশে ছিলাম, আমি সম্ভবত ডাইন পাশে ছিলাম। আমি বুঝতে পারি যে আমি ডাইন পাশে ছিলাম, তো ওই ডাইন পাশ থেকে আমাকে আলাদা করে ফেলা হয়। এরপরে পরবর্তীতে আমাকে আবার গাড়িতে উঠানো হয়। গাড়িতে উঠে আমাকে নিয়ে আবার বিশ্ব রোডের দিকে, খিলখ্যাত বিশ্ব রোডের দিকে মুভ করা হয়। মুভ করার পরে ওখানে আমার সাথে যে সহযোদ্ধা ছোট ভাই ছাত্রদলের শুভক ছিল, এই শুভকে কোনো একটা জায়গায় এয়ারপোর্ট এবং খিলখ্যাতের মাঝখানে কোনো একটা জায়গায় ওকে নামিয়ে দিয়ে গাড়ি আবার আমাকে নিয়ে রওনা দেয়। রওনা দেওয়ার পরে আপনার দীর্ঘ প্রায় 15 থেকে 20 মিনিট পরে আবার আমাকে র্যাব অফিসে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ প্রায় 45 মিনিট পরে তাদের র্যাবের একটা টিম আমার কাছে ওখানে আসে। ওখানে আসার পরে তারা আমাকে, তখন তারা সবাই মানকিকে পরা ছিল। তখন আমার হাত খুলে দেওয়া হয় এবং আমার চোখের বাঁধন খুলে দেওয়া হয়, চোখের যে মাস্কটা থাকে ওটা খুলে দেওয়া হয়। এরপরে আমাকে তারা জিজ্ঞাসাবাদের নামে আমাকে অত্যাচার শুরু করে। আমার পায়ের তলে আপনার লাঠি দিয়ে বিভিন্নভাবে আঘাত করে, কারেন্টের স্টিলের একটা চেয়ারে বসিয়ে আমাকে হ্যান্ডকাপের লকআপ দিয়ে পায়ের তলে বিভিন্নভাবে মারার এক পর্যায়ে আমি অজ্ঞান হয়ে পড়ি। পরে তারা আমাকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করে। আবার কারেন্টের হিট আমার 2 কানে তারা কারেন্টের হিট দেয় বারবার এবং আমি অজ্ঞান হয়ে পড়ি। এবং করে প্রায় আমার সাথে প্রায় ঘন্টা 2-1 তারা বিভিন্নভাবে আমাকে টর্চার করতে থাকে।